হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আরও একটা পিজি অ্যাডমিশনের আপডেট নিয়ে চলে এলাম। বিকাশ সমানের তরফ থেকে তো অলরেডি পিজি অ্যাডমিশন নোটিশ দিয়ে দিয়েছে, শেয়ার করে দিয়েছে, একটু দেখে নেবেন। এবং বিভিন্ন ইউনিভার্সিটি ওয়াইজ পিজি অ্যাডমিশনে পরপর আপডেট আসছে, শেয়ারও করেছি। এবং সামনে খুব অনেক কটা আপডেট পরপর আসতেও চলেছে, তাই একটু সঙ্গে থাকতে হয়, মাঝে মাঝেই দেখতে হবে আরজিটেক ইউটিউব চ্যানেলকে। আমি জানি পরীক্ষা চলছে, তবে তার মাঝখানেও একটু দেখতে হবে, কারণ সময়টা যেহেতু চলে যাচ্ছে। অলরেডি অনেক কটা কলেজের ইউনিভার্সিটি আপডেট শেয়ার করেছি, ডিস্টেন্সের বিশেষ করে আপডেট শেয়ার করছি পরপর। এখন নিয়ে চলে গেলাম রাজ্যের আরও একটি গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি, যার নাম বর্ধমান বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় এবং কলকাতার পরবর্তীতেই ধরতে গেলে যে বিশ্ববিদ্যালয়কে রাখা হয়, সেই বর্ধমান ইউনিভার্সিটিতে বর্তমানে পিজি অ্যাডমিশনে নোটিশ দিয়ে দিয়েছে। শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। যারা কলকাতায় থাকেন তারাও কিন্তু আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয় অধীনস্থ এই কোর্সগুলো করতে পারছেন, কারণ কলকাতাতেও স্টাডি সেন্টার আছে বর্ধমান ইউনিভার্সিটি, ইনক্লুডিং যারা মালদাতে অনেকে আছেন যারা প্ল্যানিং করছেন মাস্টার্স করার জন্য, তারাও অ্যাপ্লাই করতে পারবে, কারণ আপনি কিন্তু মালদা কলেজেও পেয়ে যাচ্ছেন স্টাডি সেন্টার। শেয়ার করছি আজকের এই ভিডিওটায় কি যোগ্যতা লাগছে, কোর্স ফিস কত, বাংলা বা ইংলিশে কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়া যায় বা কোন ল্যাঙ্গুয়েজে স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়, এমএসসি কি কোর্স রয়েছে, এর মধ্যে কত টাকা খরচা পড়ছে, আবেদন কিভাবে করব, এবং সবথেকে ইম্পর্টেন্ট স্টাডি সেন্টার কোথায় কোথায় রয়েছে, পুরোটা বলে দিচ্ছে একটা ভিডিওতে। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। শেয়ার করছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিজি ডিস্টেন্স অ্যাডমিশন 2023 সালের অফিসিয়াল আপডেট। কতগুলো জিনিস একটু বলে দিই, তার পরবর্তী টোটাল ডিটেলসটা শেয়ার করছি, ফর্ম ফিল আপ দেখিয়ে দিচ্ছি, স্টাডি সেন্টার সমস্ত কিছু। এখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে এমএ কোর্সগুলো করানো হয়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু পার্টে এক্সামিনেশন, পার্টে অ্যাডমিশন হয়, অর্থাৎ আপনাদের সেমিস্টার ওয়াইজ হবে না। এক্ষেত্রে পার্ট 1 আর পার্ট 2 হবে আপনাদের, অর্থাৎ 2 বছরের কোর্স। অন্যদিকে এমএসসিটা কিন্তু এক্ষেত্রে সেমিস্টার ওয়াইজ হয়, মানে 4টে সেমিস্টার আপনাদের পড়াশোনা করতে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে, বোঝা গেল? তার ফলে আর কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়া যায় সমস্ত কিছু বলে দেবো। প্রথমে আমি একটু শেয়ার করি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে কোর্সগুলো রয়েছে এবং তাদের কি যোগ্যতাগুলো চাইছে। বর্ধমান বিশ্ববিদ্যালয় অধীনস্থ আপনি এখানে যে কোর্সগুলো পেয়ে যাবেন, ফার্স্ট অফ অল পেয়ে যাচ্ছেন বাংলা, হিস্ট্রি, ফিলোসফি, সংস্কৃত, এবং তার সাথে ইংলিশ পেয়ে যাচ্ছেন, এবং কম্পিউটার সায়েন্সের ওপর এমএসসি পাচ্ছেন। মানে এমএ কোর্স কোনগুলো? বাংলা, তার সাথে হিস্ট্রি, ফিলোসফি, ইংলিশ, সংস্কৃত। অন্যদিকে কম্পিউটার সায়েন্সে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এমএসসি। যোগ্যতা কী চাইছে? ফার্স্ট অফ অল আজকের এই যে আমি যে আর্টসের কোর্সগুলো বললাম, লাইক বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, এই ক্ষেত্রে আপনাকে অনার্স হতে হবে। যদি আপনি অনার্স না হয়ে থাকেন, ধরুন অনার্স কেটে গেছে আপনার, তাহলে আপনি পাস গ্র্যাজুয়েশন হয়েছেন, তাহলে পাসে আপনাকে এটা নিয়ে পড়াশোনা করতে হবে। অথবা যারা আজকে জেনারেল 3 বছরে পাসে পড়াশোনা করেছে, তাদের এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট কিন্তু থাকতে হবে, অর্থাৎ 300 নাম্বারে সেটা পড়তে হবে। বোঝা গেল? আরেকবার বলে দিচ্ছি, অর্থাৎ যেভাবে আরবি পিজি বা নর্থ বেঙ্গলের পিজি যেরকম সেম একদম যোগ্য কিন্তু লাগবে। মানে ধরুন আপনার আজকে বাংলা অনার্স ছিল, এবার বাংলা অনার্স আপনার ধরুন ফাইনাল ইয়ারে গিয়ে বা সেকেন্ড ইয়ারে গিয়ে কেটে গেছে, তারপরে আপনি তো বাংলা পাশে নিয়ে পড়ছেন, তো তার ফলে আপনি আবেদনযোগ্য। আপনি অনার্সে পড়েছেন বাংলা, তাহলে আপনি আবেদনযোগ্য। যদি ধরুন আপনি আজকে হিস্ট্রিকে অনার্স নিয়ে করেছেন এবং আপনি ধরুন বাংলা আর সংস্কৃত ছিল আপনার পাশে, তাহলে আপনি হিস্ট্রিতেও অ্যাপ্লাই করতে পারবেন, বাংলাও অ্যাপ্লাই করতে পারবেন, সংস্কৃতও অ্যাপ্লাই করতে পারবেন, যেহেতু এটা অনার্স, এগুলো পাশে ছিল বলে। তার ফলে পাস বা অনার্সে আপনাকে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করলেই আবেদন করতে পারছেন। এক্ষেত্রে কোনো এজ লিমিটে ব্যাপার নেই। আচ্ছা, তার সাথে জানি কম্পিউটার সায়েন্স, এই ক্ষেত্রে বলে দিয়েছে বিএসসি অনার্স হতে হবে কম্পিউটার সায়েন্সে, অথবা আপনাকে বিসিএ পাস করতে হবে, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান, অথবা বিই করা থাকলে আবেদন করতে পারছেন, অথবা বিএসসি অনার্স ম্যাথ, স্ট্যাট বা ইলেকট্রনিক্স বা ফিজিক্স বা কেমিস্ট্রি ছিল এবং কম্পিউটার সায়েন্স পাশে ছিল, তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এই ক্ষেত্রে আপনাদের যেটা হবে হচ্ছে সেমিস্টার ওয়াইজ হবে এমএসসিটা, আর এমএগুলো হবে কিন্তু ইয়ার ওয়াইজ হবে, যেটা আমি বললাম ইয়ারলি হচ্ছে। আচ্ছা, এবার একটু দেখে নিচ্ছে কত টাকা খরচা লাগছে আর কোন স্টাডি কি আপনি মানে কোন ভাষাতে পরীক্ষা দিতে পারবেন, পড়াশোনা করতে পারবেন। প্রথমত জানিয়ে দিই, আজকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফিস লাগছে বা 500 টাকা এমএসসিদের জন্য, কম্পিউটার সায়েন্সের জন্য সেমিস্টার 1, আর এমএর জন্য হচ্ছে পার্ট 1, সেই রেসপেক্টে এক্সামিনেশন ফিস তো পরীক্ষার সময় লাগছে। অন্যদিকে লেট ফাইন একটা আছে, লেট ফাইনে আপনারা যাবো না, আমরা তার আগেই ফর্মটা ফিল আপ করে নেবো। এবার তার সাথে রয়েছে বিভিন্ন যে খরচা। দেখুন, এমএ কোর্সগুলোর জন্য আজকে যারা বর্ধমানে স্টাডি সেন্টারে, বর্ধমান ইউনিভার্সিটির ক্যাম্পাসে যারা ভর্তি হচ্ছে এবং বর্ধমানের যারা নিজস্ব স্টুডেন্টস, তাদের 8,000 টাকা পড়ছে বছরে, মানে 16,000 টাকা খরচা পড়ছে টোটাল 2 বছরে। অন্যদিকে আজকের যারা বর্ধমান ছাড়া অন্যান্য যে স্টাডি সেন্টার আছে সেখানে পড়ছে, কিন্তু বর্ধমানের স্টুডেন্ট ছিল, গ্র্যাজুয়েশন বর্ধমান থেকে, তাহলে তাদের 8,200 টাকা লাগছে। যারা আজকে বর্ধমান ছাড়া অন্যান্য ইউনিভার্সিটি থেকে এসে বর্ধমানের মেন ক্যাম্পাসে পড়বে, তাদের 8,500 লাগছে। আর যারা অন্যান্য স্টাডি সেন্টারে পড়বে, আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদের 8,700 টাকা লাগছে। বোঝাতে পারলাম? এবার হচ্ছে এমএসসি কম্পিউটার সায়েন্স, এই ক্ষেত্রে 15,000 পড়ছে বর্ধমান স্টুডেন্টসদের জন্য, আর আদার্স ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য লাগছে 15,200, 15,200। কারণ আজকে কম্পিউটার সায়েন্সটা কিন্তু এমএসসি কোর্স, এবং এটা কিন্তু শুধুমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাসে ডিস্টেন্সে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। ডকুমেন্টস আপনার যা যা লাগবে, আপনার ফটোগ্রাফ থেকে শুরু করে আপনার, এবং আমি একটু প্রসেসটা বলে দিই। আপনারা ধরুন আবেদন করলেন, অ্যাপ্লাই করার পর আপনাদের সঙ্গে সঙ্গে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আপনার একটা ভেরিফিকেশানে আপনাকে নোটিশ দেবে, আপনাকে একটা এসএমএস পাঠিয়ে দেবে বা ইউনিভার্সিটির নোটিফিকেশান দিয়ে দেবে। সেই সময় কলেজে গিয়ে, অথবা আপনার যদি বর্ধমান বিশ্ববিদ্যালয় মেন ক্যাম্পাসে নিচ্ছেন, তাহলে সেখানে গিয়ে টোটাল অরিজিনাল ডকুমেন্টসগুলো দিয়ে ভেরিফিকেশান করিয়ে নিতে হবে। আমি জানিয়ে দিই, যদি কেউ রিফান্ড নিতে চায় বর্ধমান ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরেও, ভাবছেন যে না আমি আমার অন্য কলেজে পড়বো বা অন্য ইউনিভার্সিটি পড়বো, তাহলে আপনাদের কিন্তু এই ভেরিফিকেশানের আগেই রিফান্ডের জন্য আবেদন সাধারণত ডিস্টেন্সে কিন্তু করতে হয়। অর্থাৎ আপনার ক্লাস শুরু হয়ে গেল, ভর্তি কমপ্লিট হয়ে গেল, তারপর কিন্তু পেমেন্ট রিফান্ড করে না। আর কিছু তার সাথে রুলস রেগুলেশন থাকে, লাইক ভুল ডকুমেন্টস দিলে, ভুল তথ্য দিলে আপনি কিন্তু রিফান্ড পাবেন না। আচ্ছা, কী কী ডকুমেন্টসগুলো সাধারণত লাগে ভেরিফিকেশনের সময়? অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে প্রিন্ট আউট, পেমেন্ট রিসিপ্ট লাগবে যেটা, এবং তার সাথে আপনার অ্যাডমিট কার্ডের, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, আপনার মার্কশিট লাগবে, মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, গ্র্যাজুয়েশনের লাগবে মার্কশিট। যদি পিজি যদি করে থাকেন, আরেকবার পিজি করতে চাইছেন অন্য সাবজেক্টে, তাহলে তো সেটা দেবেন, না হলে গ্র্যাজুয়েশনের মার্কশিট অবধি লাগছে। আর বিউ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যারা বিউ স্টুডেন্টস আছে, কাস্ট সার্টিফিকেট লাগবে, যারা কাস্টের মধ্যে পড়ছে, লাইক এসসি এসটি ওবিসি এওবিসি বির মধ্যে, এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট থাকলে দিচ্ছেন, প্লাস আপনার একটা আধার কার্ড লাগছে। এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনাকে কিন্তু ভেরিফিকেশন করাতে হবে। এখানে আবেদন চলবে, টোটাল হচ্ছে আজকে আবেদন চলছে 29শে আগস্ট 2023 অবধি। 19শে জুলাই থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, এবং এখানে 30 আর 31 এই দুদিন রেখেছে রেট ফাইন। এই যারা 29-এর পরে আবেদন করবে, 30 আর 31-এ, তাদের 500 টাকা করে পেমেন্ট করতে হবে। তাই আমরা চেষ্টা করব 29 আগস্টের মধ্যে ফিল আপ করার। এখন এটাই বড় চ্যালেঞ্জ, বর্ধমান ইউনিভার্সিটি খোদ নিজের যে ক্যাম্পাস, এবং সেখানে খোদ নিজেই যে 6 সেমিস্টার রেজাল্ট এই 29 আগস্টের মধ্যে বের করতে পারে কিনা, এটাও একটা বড় চ্যালেঞ্জ নিশ্চয়ই। এবং যদি ইউনিভার্সিটি 29 আগস্টের মধ্যে রেজাল্ট না বার করে, তাহলে তো ইউনিভার্সিটি এই যে মানে লেট ফাইনটা তুলে দিয়ে আরও কিছুদিন সময় দেবে তার নিজের স্টুডেন্টসদের ভর্তি করানোর জন্য। আর আরেকটা বলে দিই, এই ডেটটা সাধারণত এক্সটেন্ড হয়, আশা করছি এক্সটেন্ড হবে। আচ্ছা, তার পরবর্তী মেরিট লিস্ট কম্পিউটার সায়েন্সে বেরোচ্ছে 8/9/2023, তার পরবর্তী অ্যাডমিশন। এবার হচ্ছে মাইগ্রেশন। দেখুন, বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু মাইগ্রেশন লাগবে, এবং মাইগ্রেশনের জন্য ডেট দিয়ে দিয়েছে 29শে ডিসেম্বর 2023-এর মধ্যে দিতে হবে কম্পিউটার সায়েন্স স্টুডেন্টসদের মাইগ্রেশন। আর এমএ ক্যান্ডিডেটদের দিতে হচ্ছে 29শে ফেব্রুয়ারি 2024-এর মধ্যে মাইগ্রেশন কিন্তু জমা করতে হবে, অর্থাৎ অরিজিনাল মাইগ্রেশন আপনাদের লাগবে। কোন সাবজেক্টে কী কী পড়ানো হবে? বাংলার ক্ষেত্রে আপনি বাংলাতেই পড়তে পারছেন। হিস্ট্রি ক্ষেত্রে আপনার বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে, এবং স্টাডি মেটেরিয়াল আপনি দুটো সাবজেক্টে দুটো ল্যাঙ্গুয়েজই পাবেন, যেটা আপনার ইচ্ছা আপনি সেটাতে পড়তে পারছেন। ফিলোসফি ক্ষেত্রে বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজের অপশান পাচ্ছেন। পরীক্ষা আপনি দুটোর মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন। তারপরে চলে এসছে আপনার ইংলিশ, এটা তো ইংলিশে পরীক্ষা দিতে হবে। সংস্কৃত, এক্ষেত্রে বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, হিন্দি 4টে ল্যাঙ্গুয়েজের সাবজেক্টে আপনাকে অপশান দিয়ে দিচ্ছে পরীক্ষার জন্য। আর বই তো আপনার সংস্কৃতেই পাচ্ছেন আপনি। কম্পিউটার সায়েন্স কিন্তু আপনাকে ইংলিশে পরীক্ষাও দিতে হবে, এবং ইংলিশে আপনি স্টাডি মেটেরিয়াল বা বইও কিন্তু পেয়ে যাচ্ছেন। বোঝা গেল? এবার আমরা চলুন সরাসরি তাহলে দেখে নিচ্ছি যে বর্ধমান বিশ্ববিদ্যালয় তাদের যে ভর্তি প্রসিডিওরের টোটাল আপডেটটা। চলে এসেছি বর্ধমান বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চলে এসে আমি এই অ্যাডমিশনে চলে এসেছি, পিজি অ্যাডমিশনে। জাস্ট এই অ্যাডমিশনে চলে এসে পিজি প্রোগ্রাম ক্লিক করলে এরকম একটা অপশান আসবে। এখান থেকে আমি যে অ্যাডমিশনটা বললাম, যে ডিটেলসটা শেয়ার করলাম, ডাউনলোড করে নিতে পারছেন। তো স্ক্রল করে আমি চলে যাচ্ছি ক্লিক ফর অনলাইন ফর্ম ফিল আপ। স্টাডি সেন্টারটা বলে দিচ্ছি আমি। প্রথমত আমি ধরুন এখানে আজকের বাংলা সিলেক্ট করলাম, যে আমি বাংলায় করতে চাইছি, মাস্টার্স করতে চাইছি, তাহলে আমি প্রসিডে গিয়ে এখানে আই হ্যাভ রিডে গিয়ে প্রসিড ফর অ্যাডমিশনে ক্লিক করব। এখানে আমি সেশন দিয়ে দেবো 2023-2025। কোর্স আমি বাংলা সিলেক্ট করেছিলাম, তাই এমএ। অন্যদিকে আমি স্টাডি সেন্টার কী কী পাচ্ছেন আপনি? এবিএন শিল কলেজ কোচবিহার পেয়ে যাচ্ছেন, আনন্দচন্দ্র কলেজ জলপাইগুড়ি পাচ্ছেন, বাঁকুড়া জেলা সম্মিলনী মহিলা মহাবিদ্যাপীঠ পেয়ে যাচ্ছেন বাঁকুড়া। অন্যদিকে বীরভূম মহাবিদ্যালয় পেয়ে যাচ্ছেন বীরভূম, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে খোদ নিজস্ব ক্যাম্পাস, গঙ্গারামপুর কলেজ পেয়ে যাচ্ছেন, মালদা কলেজ পেয়ে যাচ্ছেন, মালদাতে অবস্থিত, রামপুরহাট কলেজ পেয়ে যাচ্ছেন, রামপুরহাটে অবস্থিত, শ্যামাপ্রসাদ কলেজ পেয়ে যাচ্ছেন, কলকাতাতে অবস্থিত। এই কলকাতার এই শ্যামাপ্রসাদ কলেজ হচ্ছে একমাত্র বর্ধমানে স্টাডি সেন্টার যেটা কিন্তু কলকাতাতে অবস্থিত। তার ফলে আপনি কলকাতাতে এই শ্যামাপ্রসাদ কলেজের স্টাডি সেন্টার সিলেক্ট করে আপনি কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি কোর্স কলকাতাতে বসেই করতে পারছেন। লাইক যেমন আমি বলছি, আজকে যারা আজ গৌড়বঙ্গ স্টুডেন্টস আছে, অনেকেই আমায় আজকে কোয়েশ্চেন করেছিলেন যে ডিস্টেন্সে মাস্টার্স করতে চান। গৌড়বঙ্গ ইউনিভার্সিটির ডিস্টেন্সে মাস্টার ডিগ্রি নেই, কিন্তু মালদা কলেজ থেকে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই কোর্সগুলো করার। শিউরি বিদ্যাসাগর কলেজ পেয়ে যাচ্ছেন, তারকেশ্বর ডিগ্রি কলেজ হুগলি আপনি অপশানগুলো পেয়ে যাচ্ছেন।
পাচ্ছেন এমএসসি কম্পিউটার সায়েন্স শুধুমাত্র কিন্তু অন ক্যাম্পাসে করা যায়। যেমন ধরুন আমি এখানে শ্যামাপ্রসাদ কলেজ সিলেক্ট করলাম, এবার এখানে সাবজেক্ট চলে এসছে, আমি ধরুন এখানে বেঙ্গলি সিলেক্ট করলাম। এরপর চাইছে আপনার ফার্স্ট নেম অফ দ্য অ্যাপ্লিকেশন। আচ্ছা আরেকটা বলে দিই, স্টাডি সেন্টারে বারাসত কলেজের অপশান পেলেও মানে আপনি এমনি এদের যে ওয়েবসাইটে পেলেও আপনি এখানে পাবেন না, কারণ বারাসত কলেজে এখন হয় না। আচ্ছা তার পরবর্তী এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট আপনি আপনার নাম দিয়ে দিচ্ছেন, মিডিল নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছেন, ডেট অফ বার্থ, জেন্ডার সিলেক্ট করছেন, ম্যারিটাল স্ট্যাটাস, কাস্ট, রিলিজিয়ান, পিডব্লিউডি, জাস্ট এইভাবে গিয়ে সিলেক্ট করতে হবে। অর্থাৎ যেভাবে আপনারা এর আগে কলেজে ভর্তি ফর্ম ফিল আপ করেছিলেন ঠিক সেমভাবে আপনাকে আপনার কিন্তু পিজি অ্যাডমিশনের জন্য ভর্তি হচ্ছে পিডব্লিউডি ইয়েস বা নো করে দিচ্ছেন। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, বর্তমানে আপনি কি জব করছেন নাকি, আমি ধরুন এমপ্লয়েড করলাম। তারপর লোকেশন স্ট্যাটাস, রুরাল না আরবান, আমি রুরাল করলাম। ন্যাশনালিটি আমি ধরুন ইন্ডিয়ান করে দিলাম। তার পরবর্তী কান্ট্রি এখানে ইন্ডিয়া চলে এসছে। আচ্ছা তার পরবর্তী আমার এখানে বাবার নাম চেয়েছে, মায়ের নাম চেয়েছে, অ্যাড্রেস চেয়েছে, যদি আবার আরও অ্যাড্রেস এখানে না ধরে তাহলে এখানে লিখতে পাচ্ছেন। তার পরবর্তী আমার সিটি বা টাউন বা ভিলেজ, ডিস্ট্রিক্ট, স্টেট, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম বা পিনকোড দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, ইমেল আইডি। প্রথমত এগুলো চেঞ্জ হবে না, এগুলো খুব সাবধানে ঠিকঠাকভাবে দিতে হবে। এবং যাবতীয় যা স্টাডি সেন্টারে কমিউনিকেশান, কবে ক্লাস হচ্ছে মানে পিসিবি যে ক্লাসগুলো স্যাটারডে সানডে করে হয় সেই ক্লাসটা কবে কবে হবে এগুলো কিন্তু আপনাকে এসএমএসের মাধ্যমে সাধারণত জানিয়ে দেয়। তো তার ফলে মোবাইল নাম্বারটা ঠিকঠাক দেবেন। আধার নাম্বার দিয়ে দিচ্ছেন। ইউনিভার্সিটি লাস্ট অ্যাটেন্ড, কোথা থেকে অ্যাটেন্ড করেছেন, বর্ধমান নাকি আদার্স ইউনিভার্সিটি। আমি ধরুন আদার লিখলাম, আদার লিখে এখানে আপনার বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে দিচ্ছেন। গ্র্যাজুয়েশনের রোল নাম্বার দিয়ে দিচ্ছেন, ফাইনাল সেমিস্টারের বা ফাইনাল ইয়ারের। মার্কসটা আপনি কিসে পেয়েছেন, পার্সেন্টেজে পেয়েছেন নাকি গ্রেড পয়েন্টে পেয়েছেন। যদি সিজিপিএ পেয়ে থাকেন তাহলে সিজিপিএ দেবেন, আর যদি আপনি যদি পার্সেন্টেজে পেয়েছেন তাহলে পার্সেন্টেজে দিচ্ছেন। এখানে আপনার এক্সাম পাস, ক্লাস কোয়ালিফিকেশান কী পাস করেছেন আমি বলে দিচ্ছি, আমি অনার্স করেছি ধরুন। এখানে আপনি ইউনিভার্সিটির নাম দিচ্ছেন, ইয়ার অফ পাস যে এখানে আপনি লিখে দিচ্ছেন, ধরুন আমি করে দিলাম এরকম 2023 করে দিলাম। সাবজেক্ট অনার্স, ধরুন আমি যেমন এখানে বেঙ্গলি করছিলাম তো আমি জাস্ট এখানে ধরুন বেঙ্গলি আমি করে দিলাম, তো বেঙ্গলি করে দিচ্ছি, হয়ে গেল। আচ্ছা তার পরবর্তী ধরুন আমার এখানে অপশান চেয়েছে মার্কস, টোটাল মার্কস অফ বেঙ্গলি অফ 10 মার্কস, পার্সেন্টেজ অফ। আচ্ছা যেহেতু আমি গ্রেডে বলেছি বলে তাই আমার টোটাল মার্কস আর এটা চাইছে না, আমার এখানে গ্রেড পয়েন্ট চাইছে। তো গ্রেড পয়েন্ট আমার ছিল 6.7, ঠিক আছে। এবং আমার এখানে ডিভিশন চেয়েছে, তো 66.7-এর এক্সপেক্টে আমি যদি ওপরে এখানে যাই, ধরুন মেবি আমার যতদূর মনে হয় এ হবে কি বি প্লাস হবে, আমি এটা বি প্লাস দিলাম, যেটা আপনাদের অরিজিনাল সেটাই দেবেন। দেওয়ার পর এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সাবমিট অ্যাপ্লিকেশন, এই করার পর পেমেন্ট করলেই আপনাদের কিন্তু অ্যাডমিশন হয়ে গেল। তার পরবর্তী ভেরিফিকেশন করলেই কমপ্লিট। ভালো থাকবেন, বিশাল বেস্ট অফ জানাচ্ছি। আরও একটা আপডেট নিয়ে চলে আসবো, সঙ্গে থাকুন।